पुष्पा राज साला कभी झुकेगा नहीं और आज पुष्पा राज को झुका दिया হায়দ্রাবাদ পুলিশ ने অবশেষে হায়দ্রাবাদ পুলিশের জালে দক্ষিণী ভারতের সেরা অভিনেতা আল্লু অর্জুন। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন দুঃখে দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন তিনি জেল খাটতে যাবেন। আজ্ঞে হ্যাঁ, দক্ষিণ ভারতের সেরা অভিনেতা আল্লু অর্জুন তিনি হায়দ্রাবাদের পুলিশের জালে এই মুহূর্তে ধরা পড়েছেন। তবে তার বিভিন্ন কারণ রয়েছে। হায়দ্রাবাদ পুলিশের অ্যারেস্ট করার পেছনে অনেক কারণ রয়েছে। তবে চলুন আমরা আজ সেই বিষয়ে আলোচনা করব যে দক্ষিণী ভারতের সেরা অভিনেতা আল্লু অর্জুন তিনি কেন হায়দ্রাবাদ পুলিশের জালে ধরা পড়লেন। গত 5ই ডিসেম্বর দক্ষিণ ভারতের সেরা অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার অভিনীত সেরা মুভি পুষ্পা 2 মুভি রিলিজ হয়েছে। আর সেই মুভিটি রিলিজ হতেই যত বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে দক্ষিণী ভারতের অভিনেতা আল্লু অর্জুনকে। কারণ দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার যে ছায়াছবিটি তারা ইতিমধ্যে রিলিজ করেছেন সেই ছবিটি ইতিমধ্যে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে ফেলেছে, যা মাত্র এখনও পর্যন্ত 900 কোটি টাকা তারা ইনকাম করে ফেলেছে এই আল্লু অর্জুন অভিনীত এবং রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা 2 ছবিটি। আর সেই ছবি রিলিজের পর থেকেই যত বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে আল্লু অর্জুনকে। পুষ্পা 2 মুভি রিলিজের ঠিক কয়েকদিন আগে দক্ষিণী ভারতের অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা তারা এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তাদের ছায়াছবিটি অর্থাৎ পুষ্পা 2 মুভিটি কবে রিলিজ পাবে সেই দিনক্ষণ তারা দর্শকদের জানাতে এসেছিল। আর সেই দিনক্ষণ জানাতে এসে তাদেরকে বিপত্তির মুখে পড়তে হয়েছে। কারণ ওই দিনকার অর্থাৎ বিহারের পাটনা শহরে যেদিন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা তাদের ছায়াছবিটি কবে মুক্তি পাবে তার প্রকাশের তারিখ যখন সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ববাসীকে জানাতে আসে, সেই দিনই বিহারের পাটনা শহরে এতটাই সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছিল যে সেখানে আল্লু অর্জুনের কোনোভাবে বেরানোর মতন রাস্তা ছিল না। যার ফলে যখন পুলিশ তাদেরকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখে যখন সমস্ত দর্শকদেরকে তারা বাইরে পাঠানোর ব্যবস্থা করছিলেন, আর সেই সময় এক 39 বছর বয়সী এক বৃদ্ধা মহিলা, সেই বৃদ্ধা মহিলাটি যিনি পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আর সেই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সেই সময়। আর ঠিক তার কয়েকদিনের মাথায় হায়দ্রাবাদ পুলিশ তারা নিজেরাই আল্লু অর্জুনের নামে একটা এফআইআর করে। আর এফআইআরের পর অর্থাৎ আজ 13ই ডিসেম্বর আল্লু অর্জুনকে কিন্তু গ্রেপ্তার করলো হায়দ্রাবাদ পুলিশ। তবে যখনই আল্লু অর্জুনের কাছে খবর এসে পৌঁছায় যে ওই ভদ্র মহিলাটা অর্থাৎ প্রায় 39 বছর বয়সী একজন মহিলা যিনি জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান, তখনই আল্লু অর্জুন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আমি এর জন্য অন্ততপক্ষে দুঃখিত, আমি ভাবতেই পারিনি এমন ঘটনা আমার চোখের সামনে ঘটে যাবে। তা সত্ত্বেও কিন্তু হায়দ্রাবাদ পুলিশ কিন্তু এফআইআর করে। আর তার জন্য আজ অর্থাৎ 13ই ডিসেম্বর হায়দ্রাবাদ আর যার সুবাদে আজ থেকে আল্লু অর্জুনকে কিন্তু জেলের মধ্যে দিন কাটাতে হবে। তবে দেখা যাক আল্লু অর্জুন কতদিন পর্যন্ত হায়দ্রাবাদের পুলিশের জেলে থাকতে পারে। তবে বিহারের পাটনা শহরে যেদিন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা তাদের ছায়াছবিটি মুক্তির জন্য সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ববাসীকে জানানোর জন্য তারা উপস্থিত হয়েছিলেন, সেদিন কিন্তু এতটাই জনসংখ্যা পরিপূর্ণ ছিল যে সেখানে পা ফেলানোর মতন একটু রাস্তা ছিল না। তার সুবাদে ওই ভদ্রমহিলা এবং তার স্বামী এবং তার পুত্র তারা কিন্তু আল্লু অর্জুনকে সরাসরি কাছ থেকে দেখার জন্য দেখতে এসেছিল, কিন্তু সে দেখা হয়তো তাদের হয়নি। কিন্তু আল্লু অর্জুনকে দেখতে এসে যে নিজে প্রাণ বিসর্জন দিয়ে বাড়ি ফিরবে সেটাকে ভেবেছিল, যদিও তার ছোট্ট সন্তানটি অল্পের জন্য বেঁচে গেছেন। শালা আল্লু অর্জুন যেখানে কোটি কোটি টাকার চন্দন কাঠ বিক্রি করে দিল, অথচ তাকে পুলিশ একবারের জন্য গ্রেপ্তার করতে পারল না। বিশেষ করে শেখাবত স্যার, যাকে একবারের জন্য গ্রেপ্তার করতে পারল না, অথচ হায়দ্রাবাদ পুলিশ শুধুমাত্র কোনো কেস ছাড়া, অর্থাৎ আল্লু অর্জুনের এখানে হয়তো দোষ ছিল কি দোষ ছিল না সেটা পরের কথা, কিন্তু সে এখানে চন্দন কাঠের ব্যবসা কিংবা চন্দন কাঠ চুরি করতে আসেনি, অথচ হায়দ্রাবাদ পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেললো। আল্লু অর্জুন পুষ্পা 2 মুভিতে শেখাবত স্যারকে নাজেহাল করে দিয়েছিলেন, কিন্তু হায়দ্রাবাদ পুলিশ আজ তাকে নাজেহাল করে দিল। আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পা 2 মুভির পুষ্পার সেরা ডায়লগ ছিল সালা পুষ্পা কभी झुकेगा नहीं। আর আজ হায়দ্রাবাদ পুলিশ পুষ্পা কো ঝুঁকা দিয়া। তবে পুষ্পা মুভিটি প্রথমে এতটা জনপ্রিয়তা অর্জন করবে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে কোনো মানুষ তা কল্পনা করতে পারেনি। কিন্তু যখনই পুষ্পা 2 মুভিটি রিলিজ হলো তখনই সারা বিশ্বের মানুষ কিন্তু পুষ্পা জ্বরে ভুগছিল যে কবে তাদের আল্লু অর্জুন অভিনীত
পুষ্পা টু মুভিটি সারা বিশ্ববাসীর সামনে আসবে। আর পুষ্পা টু মুভি রিলিজ হতেই আল্লু অর্জুনকে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে একদিক থেকে অবশ্য, কিন্তু সারা বিশ্ববাসীর কাছে তিনি নজির সৃষ্টি করে ফেললেন। এখনও পর্যন্ত ইতিহাসে কোনো বই অর্থাৎ কোনো মুভি 900 কোটির আশেপাশে যেতে পারেনি, যেটা দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন মাত্র কয়েক দিনে অর্থাৎ মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি 900 কোটি টাকার টিকিট বিক্রি করে ফেললেন। এটাই হওয়ার ছিল। সবাই পুষ্পা জ্বরে এই মুহূর্তে কাঁপছে, থরথর করে কাঁপছে। পুষ্পা 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 টু মুভি রিলিজ হতেই আল্লু অর্জুনকে কিন্তু হায়দ্রাবাদ পুলিশ অ্যারেস্ট করে ফেলল। আর এতেই আল্লু অর্জুনের ভক্তরা বেজায় ক্ষিপ্ত, কারণ আল্লু অর্জুনের দর্শকরা কখনোই মেনে নিতে পারছেন না যে সারা বিশ্বব্যাপী যিনি এই মুহূর্তে নাম খ্যাতি অর্জন করে ফেলেছে তাকে হায়দ্রাবাদ পুলিশের অ্যারেস্ট করা উচিত হয়নি। তবে তার দর্শকদের কিংবা তার সমর্থকদের মনে হয়তো এই ধারণাটা আসতেই পারে, কিন্তু আইনের পথে চলবে। পুষ্পা টু কিংবা পুষ্পা মুভির যিনি ডিরেক্টর কিংবা পুষ্পা মুভির যিনি নায়ক কিংবা নায়িকা যদি অন্যায় করে থাকে তবে কিন্তু তাকে শাস্তি পেতে হবে। যেটা পুষ্পা টু মুভির হিরো আল্লু অর্জুন তিনি অন্যায় করেছিলেন, তার জন্য কিন্তু তাকে শাস্তি পেতে হচ্ছে, যার সুবাদে আপাতত আল্লু অর্জুন হায়দ্রাবাদ পুলিশের জালে।